আসসালামু সবাইকে। আজ আমরা উপস্থাপন করছি বাংলাদেশের এক ঐতিহ্যবাহী পাহাড়পুর মহাবিহার, যা নওগাঁ জেলার বদরগাছি উপজেলার 27 একর জায়গা জুড়ে অবস্থিত। অন্যান্য জায়গায় 58 এবং 68 বলা হয়েছে। পাহাড়পুরের প্রাচীন নাম ছিল সোমপুর মহাবিহার, যার অর্থ চাঁদের নগরী। সম অর্থ হলো চাঁদ, পুর অর্থ হলো নগরী, যা বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। এই মহাবিহারটি ছিল একসময় সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এখানে এখানে ধর্মচর্চার পাশাপাশি জ্ঞান চর্চাও চলতো। এটা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়, যেখানে দর্শনার্থীরা দেখে মনোমুগ্ধ হয়ে যায়। এখন আসি এর ইতিহাসের দিকে। পাহাড়পুর মহাবিহার নির্মাণ করেন পাল রাজবংশের দ্বিতীয় রাজা রাজা ধর্মপালের শাসন আমলে 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে। রাজা ধর্মপাল ছিলেন একজন বৌদ্ধ ধর্ম অনুরাগী, যিনি পুরো বাংলায় তার শাসনামলে ধর্ম ও শিক্ষার প্রচলন ঘটায়। এই মহাবিহার প্রতিষ্ঠা করেন বৌদ্ধ শিক্ষা ও অনুশীলনের আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে। এখনকার দিনে এই বিহারে চীন, তিব্বত, মিয়ানমার, নেপাল থেকে ভিক্ষুকরা আসতেন পড়াশোনা করতে। এখানে দর্শন, চিকিৎসা, ধর্মশাস্ত্র, বিভিন্ন শিক্ষা প্রদান করা হতো। মহাবিহার ছিল এক সময়কার বহুজাগতিক বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষা ও সংস্কৃতির বিনিময় চলত। রাজা ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র রাজা দেবপাল এই বিহারের কাজ সম্পূর্ণ করে। তখন এটি শুধু পুরো বাংলার নয়, বরঞ্চ পুরো ভারতীয় উপমহাদেশের প্রধান শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। এখন বলবো পাহাড়পুরের নামকরণ সম্পর্কে। স্থানীয় মতে এই স্থাপনাটি বহু শতাব্দী ধরে মাটির নিচে চাপা পড়ে একটি পাহাড় আকৃতি ধারণ করে। পরবর্তীতে স্থানীয়রা একে নামকরণ করে পাহাড়পুর, যা আজও টিকে আছে পাহাড়পুর নামে। পুরো কমপ্লেক্সটি একটি বিশাল বর্গাকার এলাকা, যার দৈর্ঘ্য 900 ফুটেরও বেশি। এর মাঝখানে রয়েছে একটি স্তূপাকৃতির মন্দির। এটিকে ঘিরে রয়েছে 177টি ভিক্ষুকদের কক্ষ। প্রতিটি কক্ষই দরজা এবং জানালা যুক্ত, যেখানে ভিক্ষুকরা ধ্যান ও অধ্যয়ন করতেন। মন্দিরের দেওয়াল ও ঘরের বাইরে দেখা যায় অসংখ্য টেরাকোটার ফলক। এখানে দেখা যায় নিত্যরত নারী, সঙ্গীত শিল্পী, দেবতা, প্রাণী এবং সাধারণ মানুষের জীবনচিত্র। এগুলো শুধু অলংকার নয়, এগুলো প্রাচীন বাংলার জীবনধারা, সংস্কৃতি ও শিল্পরীতির প্রতিফলন। এখানে নিয়মিত ধ্যান, পাঠ ও পাণ্ডুলিপি রচনার কাজ চলত। উল্লেখযোগ্য পণ্ডিতদের মধ্যে ছিল ভিক্ষুক বেদিজ্ঞান, যিনি দর্শন ও যুক্তিতত্ত্ব শিখাইতেন। 11শ শতাব্দীর পর পাল রাজবংশের বিলুপ্তির সাথে সাথে বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে। হিন্দু মুসলিম শাসনের আবির্ভাবে বৌদ্ধ ধর্ম স্থাপনাগুলি আস্তে আস্তে অবহেলায় পড়তে শুরু করে। ঠিক আমি এখন রয়েছি পঞ্চবেদী, যা 5টি মন্দিরের স্তম্ভ, যা এখন প্রায় বিলুপ্ত, তবুও তার কিছু অংশ এখন অস্তিত্বের প্রমাণ দিয়ে যাচ্ছে। ঠিক এভাবেই দিনের পালক্রমায় পাহাড়পুর আস্তে আস্তে মাটির নিচে চাপা পড়ে যায়। 1879 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম এই স্থানটিকে শনাক্ত করেন। এরপরে ক্ষুদাবংশ ডক্টর দীনেশ চন্দ্র সেন, এম হক এর নেতৃত্বে এখানে খনন কাজ পরিচালনা করা হয় এবং আজকের এই অবকাঠামোটি প্রকাশ পায়। এখানে খনন কাজ পরিচালনা করার সময় এখানে বিভিন্ন ধরনের টেরাকোটা এবং বৌদ্ধদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী এবং মুদ্রা পাওয়া যায়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত আছে এবং পর্যটন কেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত লাভ করেছে। পাহাড়পুর সোমপুর মহাবিহার শুধু ইট পাথরের স্থাপনায় নয়, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, জ্ঞান ও সংস্কৃতির প্রতীক। এটি আমাদের শিখায় এই বাংলা একসময় ছিল জ্ঞান চর্চার একটি অন্যতম স্থান। চলুন আমরা আমাদের এই ঐতিহাসিক স্থান সহ বাংলার সকল ঐতিহাসিক স্থানকে সংরক্ষণ করি, কারণ ইতিহাসকে সংরক্ষণ করা মানে আমাদের নিজেদের পরিচয়কে সংরক্ষণ করা। ধন্যবাদ।